यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ইতিহাস এখন যুদ্ধের রূপে এক সমাধান সূচক মোড়ের ওপর চলে এসেছে। আর যখন ইতিহাস কোনো মোড় নিতে চায় তখন ওকে কোনো সৈনিক শক্তি ওই মোড় নেওয়া থেকে আটকাতে পারে না। আর ইতিহাস আজ গঙ্গাপুত্রকে পার করে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। কৌরব মহারথীরাও এটা জানে, আর ওই রথের দিশা বদলানোর চেষ্টায় লেগে রয়েছে, যার উপর অর্জুন আর শিখণ্ডীর সাথে সাথে ইতিহাসও রয়েছে, আর যার সারথি স্বয়ং বাসুদেব কৃষ্ণ, যে গঙ্গাপুত্র ভীষ্মের রথের দিকে যাবার জন্য পথ বানিয়ে চলেছে। ওই দেখুন পিতামহ ধ্বজা। কেশব, পিতামহ ধ্বজা দেখুন, আর রথ ওনার দিকে নিয়ে চলুন।
দীর্ঘজীবী হও বৎস, দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী হও বৎস, যশস্বী হও। আমি জানি যে যে বাণ আমার ছাতি ভেদ করে রক্ত পান করে চলেছে, ওটা তোমারই বাণ অর্জুন, তোমারই বাণ। অভিনন্দন জানাই আচার্য দ্রোণ, আপনার শিষ্য আমার ছাতি ছিন্ন ভিন্ন করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে।
আমার মাথার নিচে অবলম্বন চাই। দুঃশাসন, বালিশ নিয়ে এসো। এই বালিশ বীরের শয্যার যোগ্য নয়। যে এই শয্যা আমাকে দিয়েছে সেই মাথার অবলম্বন দেবে। অর্জুনকে ডেকে পাঠা, অর্জুনকে ডেকে পাঠা। যথা আজ্ঞা পিতামহ, আমার কাণ্ডিত দাও। যথা আজ্ঞা পিতামহ। জল, জল। মা গঙ্গা দিলেন আশীর্বাদ এসে পুত্রের কাছে। সবাই আজ মর্মাহত, ধরিত্রী আকাশে যে আছে, ধরিত্রী আকাশে যে আছে। প্রণাম মাতা, প্রণাম। আমার বিচারে গঙ্গাপুত্রকে নিজের জীবনের অন্তিম মুহূর্তের সঙ্গে একলা ছেড়ে দেওয়া উচিত। ওনাকে ছেড়ে কি করে দেব বাসুদেব? উনি আমাদের পিতামহ। পিতামহ তো আমি পাণ্ডবদেরও দুর্যোধন। আমাকে একলা ছেড়ে দাও। জীবনভর আমি তোমার কাছে কিংবা তোমার পিতার কাছে কিছুই চাইনি। আজ একান্তে থাকতে চাই। যথা আজ্ঞা পিতামহ, কিন্তু আমরা সবাই আপনাকে দেখার জন্য আসতেই থাকব। আজ ধরাশায়ী হলেন কুরুকুল শিরোমণি। সবাই করেন অভিবাদন, কেউ নেই মহান এমনি, কেউ নেই মহান এমনি। শ্বেতাতা আর শ্বেত যুগ, শ্বেত কেশ শ্বেত পরিধান, দেখবে না কেউ আর কোনো যুগে এমনি বীর মহান, এমনি বীর মহান। রক্তে ভেজা প্রতিটি বাণ, অশ্রু ভেজা সব নয়ন, রুদ্ধ রুদ্ধ প্রতিটি কণ্ঠ, রুদ্ধ প্রতিটি মন, রুদ্ধ প্রতিটি মন। আহত হৃদয় নিয়ে ধরল অর্জুন চরণ, কৃষ্ণ কর জোড়ে পাশেই, শোকার্ত দাঁড়িয়ে এখন, শোকার্ত দাঁড়িয়ে এখন। আপনি ছাড়া আমার অসহায়তা আর কে বুঝতে পারবে গিরিধারী? কে বুঝতে পারবে? তবে কি আমার বুঝে নেওয়াটা পর্যাপ্ত নয় গঙ্গাপুত্র? আপনি সত্য আর নিষ্ঠার প্রতিবিম্ব হয়ে সর্বদাই জীবিত থাকবেন। প্রত্যেক যুগে মানবজাতি আপনাকে প্রণাম করতে থাকবে। পুত্র,
এবার চলো। এখন কি করে যাব মাতা? আমি তো পিতাশ্রীর কাছে কথা দিয়েছিলাম যে যতক্ষণ না হস্তিনাপুরকে চারদিক থেকে সুরক্ষিত দেখব, প্রাণ ত্যাগ করব না। কিন্তু পুত্র, এই যন্ত্রণা। আমার জীবনই তো পীড়ার পরিভাষা মাতা। তবুও যদি হস্তিনাপুর জীবিত আর সুরক্ষিত হয়ে যায়, তবে আমি বুঝবো আমার এই জীবন সফল হয়েছে। এই রাত বড়ই ভয়ানক। আর কুরুক্ষেত্রতে তীরের এই শয্যার ওপর শুয়ে থাকা ভীষ্ম ছাড়া কেউ আর শান্তিতে নেই। এমন শয্যা তো আজ পর্যন্ত কোনো যোদ্ধাই পায়নি, আর কখনো হয়তো পাবেও না। কারণ এমন মহাপুরুষ বারবার জন্ম নেয় না। হে ভারতবর্ষ, তুমি ধন্য যে তোমার সুপুত্রের মধ্যে ভীষ্মর মতো মহাপুরুষের নামও জুড়ে গেল। ওনার মহত্বের সামনে তো স্বয়ং মহান শব্দ ছোট দেখতে লাগে। আমিও ওনাকে স্পর্শ করে ধন্য হয়ে গেছি। এইগুলো তীর নয়, পদক, সম্মান পদক। আর ওনার নিঃশ্বাস প্রশ্বাসের প্রতিটা বিন্দু বিধাতার তরফ থেকে দিয়ে দেওয়া সম্মানপত্র। যদি কোনো ব্যক্তি এমন একটা নিঃশ্বাসও নিয়ে নেয়, তবে অমর হয়ে যাবে। হে ভরতবংশের গরিমার প্রতীক, হে কুন্তিপুত্র অর্জুন, আজ রণভূমিতে তুমি আমার স্নেহ আর তোমার বীরত্বের প্রতি আমার অটল বিশ্বাসের সমস্ত ঋণ চুকিয়ে দিয়েছ। এটা বীরত্ব নয়, কাপুরুষতা পিতামহ। কাপুরুষতা ছিল যে আমি শিখণ্ডীর পিছনে দাঁড়িয়ে থেকে আপনার উপর বাদ চালিয়েছি। ধিক্কার দিয়ে অর্জুনকে, ধিক্কার দিয়ে আমার গান্ডীবকে। এই সমস্ত বান যেগুলো আপনার শরীরের সাথে ঝোঁকের মতন কামড়ে আপনার রক্ত পান করছে, এগুলো আমারই পিতামহ, এগুলো আমারই। আমি এই অপরাধের জন্য নিজেকে কখনো ক্ষমা করব না পিতামহ, কখনো ক্ষমা করব না। বালকের মতো কথা বলো না পুত্র। শিখণ্ডী আমার ভাগ্য আর তোমার বুহ ছিল। যোদ্ধারা কি ঢাল প্রয়োগ করে না পুত্র? শিখণ্ডী তোমার ঢাল ছিল পুত্র, আর আমি ওই ঢালকে ভেঙে দিতে সফল হতে পারিনি। এই মূল্য দিয়ে বিজয় ভীষণ মূল্যবান হয়ে গেল পিতামহ, ভীষণই মূল্যবান হয়ে গেল। বিজয় যে মূল্যেই আসুক না কেন সস্তা হয় পুত্র, সস্তা হয়ে থাকে। আর এই অশ্রুদের বাঁচিয়ে রাখো পুত্র অর্জুন, কেননা যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি।
আরে বৎস, এটাও চিন্তা করো যে স্বয়ং আমিও তো ইচ্ছা মৃত্যুর কবচ পরে এই রণভূমিতে উপস্থিত হয়েছি। কোন যোদ্ধার কি এমন কবচ পরে রণভূমিতে উপস্থিত হওয়াটা শোভা পায়? কিন্তু আমি এই কবচ খুলে ফেলেও দিতে পারতাম না অর্জুন। আমার এই কবচ হস্তিনাপুরের ভবিষ্যতের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্যই তো কাল রাত্রে আমি এটা বলেছিলাম যে শিখণ্ডীকে ঢাল বানিয়ে আমার সাথে যুদ্ধ করো, যে আমাদের দুজনের পাল্লা বরাবর হয়ে যাক। আমার কাছে ইচ্ছা মৃত্যুর কবচ আর তোমার হাতে শিখণ্ডীর ঢাল। আর যখন পাল্লা বরাবর হয়ে গেল, তুমি আমাকে পরাস্ত করে দিলে পুত্র। না পিতামহ, না। আরে আমি পরাজিত হয়ে ধন্য হয়ে গেছি পুত্র, কারণ আমার এই পরাজয় হস্তিনাপুরের সুরক্ষার দ্বার খুলে দিয়েছে পুত্র, খুলে দিয়েছে। পিতামহ, না না। এই জন্য চোখের জল ফেলে বিজয়কে অপমান করো না পুত্র। নিজের শিবিরে যাও পুত্র, আর বিশ্রাম করো, কারণ কাল তোমায় আবার যুদ্ধ করতে হবে। আমি এখানে তোমার দেওয়া শয্যার উপরে শুয়ে শুয়ে তোমাকে বিজয়শ্রীর দিকে যেতে দেখে হর্ষিত হতে থাকবো পুত্র। আজ পর্যন্ত তুমি নিজের পিতামহর সাথে যুদ্ধ করেছিলে, কিন্তু কাল তোমাকে নিজের গুরুর সঙ্গে যুদ্ধ করতে হবে। উনার সাথে এতটাই মন দিয়ে যুদ্ধ করো পুত্র, যাতে উনি এটা ভাবতে থাকেন যে তোমার মতো শিষ্য পেয়ে উনি ধন্য হয়ে গিয়েছেন। তোমার কাছে পরাস্ত হয়েও আমার মতোই তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দেবেন, যেমন তোমার কাছে পরাস্ত হয়ে আমি তোমাকে দিয়েছি। না পিতামহ, না। তোমার হাত দুটোকে বলো পুত্র যে আমার হাতের তরফ থেকে তোমার অশ্রু মুছে দিক। দীর্ঘজীবী হও পুত্র, বিজয়ী হও পুত্র। কি হয়েছে? সঞ্জয়ের কক্ষ থেকে আসছি। কি
হয়েছে সঞ্জয়ের? সঞ্জয়ের কিচ্ছু হয়নি ভাগ্যবতী। হস্তিনাপুর বানের শয্যার উপর পড়ে রয়েছে, নিজের রক্তাক্ত বস্ত্র পরে। জ্যেষ্ঠ তাতশ্রী। কি হয়েছে জ্যেষ্ঠ তাতশ্রীর? জ্যেষ্ঠ তাতশ্রীর কি হয়েছে বিদুর? বিদুর বলো না। রীতি এটাই বলে বৌদিমণি, যে যিনি রাজ সিংহাসনের ওপর বসে আছেন তাকেই দেখা উচিত। বর্তমানের মধ্যে অতীতের ছবি দেখাটা ঠিক নয়, ঠিক নয়। জ্যেষ্ঠ তাতশ্রী হস্তিনাপুরের নরেশের মধ্যে নিজের পিতাশ্রীর ছবি দেখার ভুল করেছিলেন। পরিণাম এটাই হয়েছে, অর্জুন ওনাকে নিজের বানের শয্যার ওপর শুইয়ে দিয়েছে। তবে তবে কি জ্যেষ্ঠ তাতশ্রী? না, উনি প্রাণত্যাগ করেননি, কারণ উনি ততক্ষণ বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যতক্ষণ হস্তিনাপুর চতুর্দিক থেকে সুরক্ষিত না হয়। ওনাকে কুরুবংশের সতেজ বৃক্ষগুলির কেটে পড়ে যাওয়া দেখতে হবে, দেখতেই হবে। আর হয়তো এটাই ওনার প্রায়শ্চিত্ত। তুমি কি ওনাকে প্রণাম করতে যাবে বিদুর? আমার দ্বারা ওনার ক্ষত গোনা সম্ভব হবে না বৌদিমণি, আমার দ্বারা ওনার ক্ষত গোনা সম্ভব হবে না। আমার মনে ওনার যে ছবি আছে আমি সেটা বদলাতে চাই না। শ্বেত বস্ত্র, শ্বেত কেশ, শ্বেত আত্মা, হে বৌদিমণি, ওনার অন্তর ভরত বংশের জীবনকালের মধ্যে শ্বেতকালের অন্ত, শ্বেতকালের অন্ত। এমন উজ্জ্বল চরিত্রবান মহাপুরুষ আর হয়তো জন্ম নেবে না। এই জন্যে বৌদিমণি, আসুন আমি আর আপনি হস্তিনাপুরের পক্ষ থেকে জ্যেষ্ঠ তাতশ্রীর প্রতি শোক জানাই, জ্যেষ্ঠ তাতশ্রীর প্রতি শোক জানাই। জ্যেষ্ঠ তাতশ্রী। কুন্তি, কুন্তি, জ্যেষ্ঠশ্রী প্রণাম। দীর্ঘজীবী হও। প্রণাম দিদি। দিদি, বসো কুন্তি। আজ এত দিন পরে আমাকে মনে কি করে পড়ল? কখনো যদি তুমি আসো, কেবল গান্ধারীর সাথে দেখা করে চলে যাও। তোমার এটা ভাববার সম্পূর্ণ অধিকার আছে যে আমি তোমার পুত্রদের সাথে ঘোর অন্যায় করেছি, কিন্তু তোমার পুত্ররা আমার কি কেউই হয় না? যে অন্যায় ওদের সাথে হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু যে অন্যায় আমার সাথে হয়েছিল
তার জন্য কেউ দুঃখ পায়নি। আপনি এসব কি বলছেন আর্যপুত্র? যদি আমি ন্যায় আর অন্যায়ের বিষয় চিন্তা করতাম দিদি, তবে আমি আজ আমার পুত্রদের শিবিরে থাকতাম জ্যেষ্ঠশ্রী। আপনি ওদের জ্যেষ্ঠ পিতাশ্রী, আর ওরা আপনার অনুজ পুত্র। আমি তো মাঝখানে কোথাও নেই। যদি থাকতাম তবে আপনাকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই করতাম। আমি তো এটা কখনো আপনাকে জিজ্ঞাসা করিনি যে আপনি কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণের পর চুপ করে ছিলেন কি করে জ্যেষ্ঠশ্রী? মা হবার জন্য আমার কাছে নিজেরই অনেক রকম সমস্যা আছে জ্যেষ্ঠশ্রী। এই সময় তো আমি আপনার সেবাতে ভরত বংশের মর্যাদার সবচেয়ে ঘন আর বৃদ্ধ বৃক্ষ কেটে যাওয়ার শোক প্রকাশ করতে এসেছি। কিন্তু এই মর্যাদার বৃক্ষ কে কেটে ফেলেছে? তোমার পুত্র অর্জুন। যদি অর্জুনের পরিবর্তে আপনি হতেন জ্যেষ্ঠশ্রী, তবে আপনি কি করতেন? প্রশ্ন করো না কুন্তি। ভূমির দুটো ছোট্ট টুকরোর জন্য কি গঙ্গাপুত্র ভীষ্ম মদন মহাপুরুষকে বধ করাটা উচিত বলে মেনে নিতে হবে? না, প্রিয় অর্জুন তো যুদ্ধের জন্য তৈরি ছিল না, কিন্তু তোমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণই ওকে উস্কেছে, আর তার পরিণাম এটা হলো যে আজ অর্জুনের কাঁধের উপর ওর পিতামহের সব রয়েছে। এ সিদ্ধান্ত তো ভবিষ্যৎ নেবে আর্যপুত্র। জ্যেষ্ঠ তাতশ্রীর সব কার কাঁধে রয়েছে? গান্ধারী, আমি আপনাকে বারবার বলেছি আর্যপুত্র যে আপনি ধৃতরাষ্ট্র। আপনি রাষ্ট্রকে ধরে থাকুন, তাকে ভেঙে যেতে দেবেন না। কিন্তু আপনি রাষ্ট্র আর সিংহাসনকে আলাদা করতে পারেননি। পরিণাম এই হয়েছে যে আমি পুত্রহারা হচ্ছি, আর আপনার হস্তিনাপুর ধ্বংস হয়ে যাচ্ছে। হে আর্যপুত্র, এখনো চলুন, আর জ্যেষ্ঠ তাতশ্রীকে মাঝে রেখে সন্ধি করে নিন। জ্যেষ্ঠ তাতশ্রী তো সর্বদাই পাণ্ডুপুত্রদের পক্ষ নিয়ে চলেছেন। আর এটাও বুঝে নাও গান্ধারী, যে সন্ধির সীমা পার করার পরেই যুদ্ধ আরম্ভ হয়েছে। আর যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, তখন আর সন্ধি হতে পারে না, তখন কেবল বিজয় কিংবা পরাজয় হতে পারে। তবুও যদি তুমি জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে যেতে চাও, তবে অবশ্যই যাও। আমার পক্ষ থেকে ওনাকে প্রণাম জানিও, আর এটাও জানিও যে যুদ্ধের দিনে রাজার রাজধানী থেকে বেরিয়ে যাওয়া যদি উচিত হতো, তবে আমি ওনাকে প্রণাম করতে অবশ্যই যেতাম। প্রণাম গুরুদেব। আমি একেবারেই একলা হয়ে গেলাম দুর্যোধন, একেবারেই একলা হয়ে গেলাম। অর্জুনকে যখন গঙ্গাপুত্রও কোনোভাবে আটকাতে পারেননি, তবে আর ওকে কে আটকাতে পারবে দুর্যোধন? কে পারবে? ওকে আপনি আটকাবেন গুরুদেব। আমি তো কেবল আপনাকে এটাই বলতে এসেছি যে আজ থেকে কুরু সেনার প্রধান সেনাপতি আপনি। আপনি এটা তো বলবেন না আচার্য যে রাধেও আপনার পক্ষ হয়ে যুদ্ধ করতে পারবে না?
যদি তুমি যুদ্ধ করবার জন্য এতটাই উৎসুক হও অঙ্গরাজ, তবে অবশ্যই যুদ্ধ করো। আর আপনি পিতামহের মতো এটা তো বলবেন না যে আপনি পাণ্ডবদের বধ করবেন না। আমি তো এটা বলবো না, আর আমি এটা অঙ্গীকারও করতে পারছি না। এমন হতে পারে যে ও আমার হাতে বীরগতি প্রাপ্ত হয়ে যায়, কিংবা এটাও হতে পারে যে আমি ওর হাতে বীরগতি প্রাপ্ত হয়ে যেতে পারি। এটা রণভূমি দুঃশাসন, এখানে যে কোনো কিছু হতে পারে। আমি কুরুবংশীয় নই, এই জন্য আমার সিদ্ধান্তর ক্ষেত্রটাও সীমিত। আমি গঙ্গাপুত্রর মতন এটাও বলতে পারবো না যে কাকে বধ করব আর কাকে বধ করব না। যতক্ষণ তোমার পক্ষতে আছি দুর্যোধন, ততক্ষণ তোমার শত্রুদের সাথে যুদ্ধ করাটা আমার কর্তব্য। কৌরব সেনাতে তোমাকে স্বাগত জানাই অঙ্গরাজ কর্ণ, স্বাগত জানাই। প্রণাম আচার্য। হে ভরত শিরোমণি, এই রাধেও আপনার কাছে সমস্ত করা আর না করা অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছে, আর আপনাকে সাদর প্রণাম জানাচ্ছে। যশস্বী হও কুন্তী পুত্র কর্ণ, যশস্বী হও। এটা তুমিও জানো পুত্র যে তুমি কে, আর আমিও জানি। যদি আপনি জানতেনই, তবে আপনি আমাকে আপনার ধ্বজার তলায় যুদ্ধ করবার সৌভাগ্য কেন দিলেন না? এর দুটো কারণ সূর্যপুত্র। প্রথমটা হলো যে তুমি নিজের চোখে উপেক্ষার আবরণ বেঁধে রেখেছ। হে পুত্র, চোখের ওপর আবরণ বেঁধে রণভূমিতে কোনো শূরবীরের কি আসাটা উচিত? দ্বিতীয় কারণ এই যে এই মহাযুদ্ধতে এত শূরবীররা মারা যাবে যে ভারতবর্ষে শূরবীরের আকাল পড়ে যাবে। যদি তুমি যুদ্ধে অংশ নাও, তবে অর্জুন আর তোমার মধ্যে একজনই বেঁচে থাকবে। আর আমি এটা চাইছিলাম পুত্র, যে তোমরা দুজনেই বেঁচে থাকো, কারণ তোমাদের দুজনের মতো শূরবীর বারবার জন্ম নেয় না। তুমি ভরতবংশীয় নও, কিন্তু আমার কাছে প্রত্যেক বীর আমারই পরিবারের একজন ব্যক্তি বলে মনে হয়। হে পুত্র, যদি যুদ্ধকে আটকাতে পারো তো আটকাও, কিন্তু যদি না আটকাতে পারো আর যুদ্ধ করতেই হয়,
তবে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করো। যদি আমি এরকম করি পিতামহ, তবে দুর্যোধনের ঋণ কি করে শোধ করব? আর আপনি তো অঙ্গীকারের মূল্য জানেনই। এই জন্য দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবার জন্য আমাকে আজ্ঞা দিন। দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবার জন্য আপনিও অসহায় ছিলেন, আর আমিও অসহায়। আমি আজ্ঞা তো দিতে পারি না পুত্র, কিন্তু এটা অবশ্যই বলবো যে হে সূর্যপুত্র কর্ণ, নিজের ধর্মের পালন করো। হে পুত্র, ধর্মক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি একলা হয়ে থাকে, আর ওকে একলাই সিদ্ধান্ত নিতে হয়। এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে যতজন যোদ্ধা একত্রিত হয়েছে, ওরা যে শিবিরেরই হোক না কেন, একলাই আছে। আর একাকিত্বের অর্থ তোমার থেকে অধিক কে বুঝতে পারবে পুত্র? কেই বা বুঝতে পারবে? যশস্বী হও। হে কুন্তি, কর্ণের মতো মহাবীরের মাতা হওয়াটা বড়ই গর্বের কথা। অভিনন্দন জানাই পুত্রী, অভিনন্দন। সরসজ্জাতে শুয়ে ভীষ্ম আজ, বোঝায় ধরে কর্ণের হাত। বীরেদের আসল ধর্ম হলো যে দেয় ধর্মের সাথ।